শেষ পর্যন্ত আমার কিছু শিক্ষার্থীদের কাছেই আমার জীবনাবসান হওয়ার মতো একটি ঘটনা ঘটে গিয়েছিল, এবং সেটা হলো 1995-এর 28 এপ্রিল। পরের দিন আমার ফাইনাল পরীক্ষা ছিল। তা আমি সঙ্গত কারণেই ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, হ্যাঁ, এটা একটা আমি কারণ। সারা অনার্সে বলতে গেলে তখন ফার্স্ট তো ছিলামই, এবং ইউজিসির যে হিসাব অনুযায়ী আমাদের কিন্তু বাইরেও পাঠানো হয়েছিল। তা আমি প্রথম দিকেই ছিলাম। তো মাস্টার্সের আমার পরীক্ষা, এবং পরের দিনই পরীক্ষা। আমি হলে ছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে আমি থাকতাম, যে হলের পরবর্তীতে আমি প্রভুষ্ট হয়েছি ওখানে থাকা অবস্থায়। তো আসরের আজান হচ্ছে আমি শুনলাম, আবার হইচইও হঠাৎ করে বাহিরে শুনছি, এবং আমি বারান্দা দিয়ে মানে করিডোরে গিয়ে দাঁড়িয়ে দেখছি যে অনেকেই আর্মস টার্মস নিয়ে দৌড়াচ্ছে। তা আমি জানালা দিয়া মানে করিডোর থেকে জানালা দিয়েও অনেক সময় আমি ডাক দিয়ে জিজ্ঞেস করছি যে কি হচ্ছে এখানে, কি ঘটনা কি। তো বাইর হতে যাব, তখনই দেখলাম যে বাহির থেকে আমার সিটকেনিটা আটকানো। আচ্ছা, তো এক পর্যায়ে আপনি কি রুমে একা ছিলেন? আমি রুমে একাই ছিলাম তখন। তো পিছনে দৌড়াদৌড়ি দেখে আমি ওখান থেকেও অনেককেই কিন্তু জোরে জোরে মানে নিবৃত করার চেষ্টা করছি। তো এক পর্যায়ে দেখলাম যে আমার দরজায় এসে ভাঙ্গা হচ্ছে, আমি রুমের ভিতরেই। আপনি কি তখন ভেতর থেকে সিটকেরি আপাতত আটকে দিয়েছেন? ভিতর থেকে সিটকিনি আমি আটকাই নেই, তবে যখনই মানে ভাঙ্গা শুরু করছিল তখন আমি তখন? সিটকিনি আটকেইছি। তো দরজাটা শেষ পর্যন্ত ভেঙেই ফেলছে, এবং আমি কাউকে চিনতে পারিনি। তারা ভিতরে ঢুকলো, ঢুকার পরে সর্বপ্রথম তারা আমার ছাত্রাবাসে যেটা থাকে একটা বক্স এবং মানে বইপত্র রাখার মতো জিনিসপাতি, এইগুলা এসে সর্বপ্রথম চেক করলো, এবং এখানে আমার যে গোল্ড মেডেল ছিল, সার্টিফিকেট ছিল, আমার নোটপাতি ছিল, তারপরে আরও যা জিনিসপাতি সবগুলা নিয়ে এক পর্যায়ে তারা নিচে ডিল দিয়ে দিয়ে ফেলে দিল, এবং আমার চোখ বেঁধে ফেললো। এবং আমি যেটুকু টের পেলাম যে আমার বাম হাতটা তখন দুইজন টেনে সামনে ধরছে, আরেকজন বলছে যে ওর হাত কেটে ফেল যেন আর লিখতে না পারে কখনো। তো আমি ছাত্র জীবনে যেহেতু একটু মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, তখন আমি আমার হাতটা একটু সজোরে ছাড়িয়ে নিয়ে আমি ব্লক, যেটাকে বলে এলে মাস্টার আর্টের পরিভাষায় মানে মার্শাল আর্টের পরিভাষায় ব্লক দেওয়া, আমি ব্লক দেওয়ার চেষ্টা করছি। তখন ওই কূপটা পিছলিয়ে যায়, এবং তারপরেও আমার হাতটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাম হাত। তো এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হওয়ার আগে আমি যেটুকু টের পেয়েছি, এক পর্যায়ে আমি পড়ে যাই মেঝেতে, এবং তারা আমার ডান হাত ইটের উপরে রেখে চাপাতারি গুঁড়া দিয়ে একবারে খুব সজোরে আঘাত করে আমার হাতও ভেঙে দেয়, এবং একটা উদ্দেশ্য যেন পরীক্ষা না দেয়, লিখতে না পারে। হ্যাঁ, এবং হাতও ভেঙে দেয়। এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই, আর কিছু বলতে পারি না।